ধন্যবাদ। আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে আমি কথা বলবো আমার মাথায় ধর্ম নিয়ে নানা ধরনের অদ্ভুত এবং বাজে চিন্তা আসে যা চাইলেও আমি থামাতে পারি না। এই যে একটি সেন্টেন্স, এই সেন্টেন্সের ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে এবং এটি কেন হয় এবং এর চিকিৎসা পদ্ধতি কী সেগুলোই বলবো আমার এই ভিডিওটিতে। আশা করি সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। এবং এই ভিডিওতে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট যেমন রাজু, বর্তমানে প্র্যাকটিস করছে ফাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার, যেটা মিরপুর 2 অবস্থিত। খুবই গুরুত্বপূর্ণ একটি সিমটম আমরা বলি, যেটি হচ্ছে যে অনেকের ক্ষেত্রে স্ট্রেসের কারণে হতে পারে বা বিভিন্ন রকমের ট্রমা তার জন্য হতে পারে, এবং যেটি হয় ওসিডি বা অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডারের কারণে হতে পারে। তাহলে এটা খুবই ইম্পর্ট্যান্ট যে এটি আইডেন্টিফাই করা, যে আপনার যে এই যে ধর্ম নিয়ে নানাদের অদ্ভুত চিন্তা আসে যেটি আপনি চাইলেও থামাতে পারেন না, এটা কন্ট্রোল আসলে কতটুকু, একদমই কি পারেন না? যদি না পারেন সেটাকে আমরা বলি ইন্ট্রোসিভ থট, অর্থাৎ মাথার ভিতরে কেউ ঢুকিয়ে দিচ্ছে। অথবা রিকারেন্টলি আসে, যেটি হলো যে হয়তো আপনার অনেক রকমের এফেক্ট ফেলে, শুধুমাত্র ধর্মীয় বিষয় না, এছাড়াও অন্য অন্য যে বিষয়গুলো সেগুলোতে এফেক্ট ফেলে। এবং এই সেন্টেন্সটি আপনি বললেও আপনি দেখবেন যে এটা হলো ইন্ট্রোসিভ থট বলে, অর্থাৎ কিছু চিন্তা আপনি চাচ্ছেন না, তারপরও আপনার মাথায় চিন্তাগুলো ঢুকে যাচ্ছে। তাহলে এর সংশ্লিষ্টতা বা এর সাথে সাথে অন্য কোনো লক্ষণ আপনার ভিতরে আছে কিনা। আমরা যেটা বলি ওসিডির ক্ষেত্রে, যে আপনার হয়তো বা যেটা থাকবে ইন্ট্রোসিভ পারসিস্টেন্ট থট, অর্থাৎ আপনার ভিতরে এই যে চিন্তাটাই, এই চিন্তা একটা অদ্ভুত চিন্তা যেটা আসলে আপনি চাইলেই এটাকে বন্ধ করতে পারেন না, এবং বিভিন্ন রকম আজে বাজে চিন্তা এর সাথে চলে আসে। তো এই রকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে ডায়াগনোসিস করা খুবই ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে হয়তো বা আপনার যদি এরকম থাকে যে পিটিএসডির কারণে হচ্ছে, অর্থাৎ অতীতে কোনো ট্রমার কারণে হচ্ছে, সেক্ষেত্রে ওই ট্রমার যে চিকিৎসাটি সেটি নিতে হবে। আর যদি অনেক বেশি আমরা বলি ইনজাংশন, হ্যাঁ, হয়তো বা আপনার অতীতে হয়তো বা এই ধর্ম নিয়ে অনেক রকমের কথা শুনেছেন, বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন কথা শুনেছে, হয়তো বা ওই জায়গাটাতে আপনার অপরাধবোধ কাজ করেছে বা ইনফিরিয়রিটি বা হীনমন্যতা কাজ করেছে। যদি এরকম কিছু হয় সেক্ষেত্রেও কিন্তু এর চিকিৎসা আছে। তো এই জিনিসগুলোর ক্ষেত্রে হয়তো বা আপনার চিকিৎসাটি খুব সহজ হবে। কিন্তু কোনো যদি ডিসঅর্ডারের কারণে এটি হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই চিকিৎসাটি ওইভাবে নিতে হবে। এখন আসেন চিকিৎসা পদ্ধতি কী। এখন চিকিৎসা যদি ট্রমার হয় সেক্ষেত্রে ট্রমার যে চিকিৎসাটি সেটি কিন্তু একরকম। সেক্ষেত্রে আমরা যেটা বলি যে সাইকোট্রমাটোলজির জন্য ইএমডিআর থেরাপি খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আই মুভমেন্ট ডিসেনসিটাইজেশন আর রিপোর্ট সিস্টেম। তারপর অনেক ক্ষেত্রে আপনার দেখা যায় যাদের ভিতরে এগুলি চিন্তাগুলো থাকে তাদের ভিতরে বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যাংজাইটি থাকে, এবং সেটি কমানোর জন্য অনেক ক্ষেত্রে মেডিটেশন বা ব্রিদিং এক্সারসাইজ খুবই ভালো কাজ করে, যেটি হলো কোনো রকমের ওষুধের ব্যবহার ছাড়াই এটি কাজ করে। আবার যদি অনেক বেশি চিন্তা বা টেনশন, মানসিক প্রেশার আপনার থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ওষুধ বা আমরা বলি যে সাইকোথেরাপি, দুটোই কিন্তু আপনার নিতে হবে। এই ধরনের চিকিৎসা মূলত সাইকাটিস্ট এবং সাইকোলজিস্টে দিয়ে থাকেন, এবং এই চিকিৎসা পদ্ধতিগুলো হচ্ছে একটু অন্যরকম হয়। আপনাদেরকে সেই চিকিৎসা পদ্ধতিও অনেক ক্ষেত্রে হচ্ছে যে যখন আপনারা কোনো প্রফেশনাল কাছে যাবেন তারা জানতে পারবেন। ইনিশিয়ালি আমি বলবো যে এই চিন্তাটা আসলে আপনার একটা নোট নিতে পারেন, সেখানে আপনার এই ধর্ম সম্বন্ধে কী চিন্তা আসে সেটা আপনি লিখে ফেলবেন। সাথে সাথে আপনি অল্টারনেটিভ থট, হ্যাঁ, যে এই চিন্তাটা এরকম আসছে, এর অল্টারনেটিভলি আমি কীভাবে ভাবতে পারি, যে হয়তো ধর্ম নিয়ে যে অদ্ভুত চিন্তা হয় আমি একটা একটা করে লিস্ট করলাম। এরপর এই যে চিন্তাটা হলো তার অল্টারনেটিভ চিন্তা কী করতে পারি, কারণ আমাদের চিন্তা, অনুভূতি, আচরণ কিন্তু আমাদের সাথেই থাকে। আমি একটা চিন্তা যদি ভালোভাবে করি ভালো চিন্তা হয়, মানে ভালো হয় এবং একটা ভালো ফিলিং হয়। আর যদি ওটাকে একটু ঘুরিয়ে বা একটু অন্যভাবে চিন্তা করি, নেগেটিভলি চিন্তা করি, আমাদের অনুভূতিগুলো নেগেটিভ হয়, সেক্ষেত্রে আমাদের আচরণগুলোও নেগেটিভ হয়। সুতরাং আমি বলবো যে আপনাদের ওই জায়গা থেকে আপনারা হচ্ছে যে একটু নিজেকে অ্যাসেসমেন্ট করা এবং এগুলোকে আইডেন্টিফাই করে আপনারা প্রথমে যে জিনিসটি সেটা হলো আমি বললাম যে অল্টারনেটিভলি চিন্তা করা, অথবা রিফ্রেমিং খুবই ইম্পর্টেন্ট। আমরা সিবিটি বা কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে এটা ব্যবহার করি। আপনি যে চিন্তাটা করছেন সেটাকে আসলে অ্যাপ্রোপ্রিয়েট কতটুকু আপনি মনে করেন, একটু রেটিং করেন তো, যে আপনি যে অদ্ভুত চিন্তাটা হয় 100-র ভিতরে কত দেবেন যে এটা বাস্তব। এটা কিন্তু আপনি হাতে কলমে করতে হবে, এবং এটা চিন্তা করলে দেখবেন যে আপনার ভিতরে কগনিশনের যে জায়গাটা সেটা কিন্তু একটু অন্যরকম আসবে। সো এই দুটো টেকনিকের কথাই বলতে পারি। এছাড়াও অনেক ক্ষেত্রে যেটা হয় যে থট চ্যালেঞ্জিং, হ্যাঁ, বা আপনার এই যে এটা আসছে কীভাবে সেটা একটু নিজে নিজে চিন্তা করা, বা আপনার কাছে যদি কেউ থাকে তার সাথে শেয়ার করা, এর মাধ্যমে দেখবেন কিন্তু আপনার স্ট্রেসটা একটু কমবে বা হিলিংয়ের জায়গাটা কিন্তু হবে। সো খুব বেশি সমস্যা হলে অবশ্যই একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে যাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই রাখতে চাচ্ছি। কারো কোনো রিকোয়েস্ট থাকলে সেটি করবেন, আর আপনি যদি আমার ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমি বলবো আমার
চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এর দ্বারা যে উপকারটি আপনারা পাবেন সেটা হলো ভবিষ্যতে আপনার কোনো রিকোয়েস্টে থাকলে সেই অনুযায়ী আপনার ভিডিও আমার চ্যানেলে পাবেন, আমাকে বললে আমি সেই অনুযায়ী ভিডিও দেবো। এবং সাথে সাথে হয়তো বা বিভিন্ন রকমের ভিডিও, কোনো ভিডিও দেখবেন আপনার ক্ষেত্রে খুব ভালো কাজ করবে, এবং হয়তো একজন সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে আপনাকে না গিয়েই আপনি বাসাতে কেবলমাত্র এই যে মোবাইল ডিভাইস বা কম্পিউটারের মাধ্যমেই আপনার যে ইনফরমেশনটা সেটা পাবেন এবং প্রবলেমের সলিউশনটা পাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।